এই জন্য আমি ধীরে ধীরে পার হচ্ছি। এবার ব্যাসদেব বলছে পিপিলিকা আমার সঙ্গে কথা বলছে। রথ থেকে নামলেন, নেমে বললেন যে তুমি যে আমার সঙ্গে কথা বলছো, তুমি কি করে বুঝলে একটা পিঁপড়ে হয়ে যে আমার রথের চাকার নিচে যদি তোমার মৃত্যু হয় তোমার পরম গতি হবে? বলছে জানেন, আমি পূর্বজন্মের সমস্ত কিছু জানি, পূর্বজন্মের সমস্ত কিছু জানি। এই কারণে আমি জানি যে সাধুগুরু বৈষ্ণবের কৃপা যদি হয় তাদের কাছে যদি আমার ভগবত প্রাপ্তি হবে। হ্যাঁ, আমার ভগবত প্রাপ্তি হবে। ব্যাসদেব আরো চমকে উঠলেন, ব্যাপারটা কি? তুমি এমন কি করেছিলে পূর্বজন্মে যে তোমার পূর্বজন্মের কথা মনে আছে? যে পূর্বজন্মে আমি দুইটা কর্ম করতাম, এটা ছিল আমার জীবনের লক্ষ্য। এক, বাবা মায়ের সেবা করা, আর সাধুগুরু বৈষ্ণবের কথা শোনা। যেখানে সাধুগুরু বৈষ্ণব আগমন ঘটে সেখানে আমি ছুটে যেতাম, আর বাবা মায়ের সেবা করতাম। এছাড়া আর অন্য ভজন করিনি। কিন্তু আমার পিতৃর জন্ম হলো কেন জানো? ওই সাধুগুরু বৈষ্ণবের প্রতি আমার একবার নিজের মধ্যে অহংকার এসে গেছিল। অহংকার হয়েছিল আমার যে আমি অনেকটা ভজন জানি, আমি পিতামাতার ভজন করি, আমি সাধুগুরু বৈষ্ণবের সেবা করি। এই অহংকারের কারণে আমার পিঁপড়ে জন্ম হয়ে গেল। তাহলে দেখেন ভজন কোথায়? এই গুরু বৈষ্ণবের সেবা করতে হয়। গুরুর বাক্য মোক্ষমূলম, গুরুর বাক্যই আমার কাছে মোক্ষ, আর অন্য কিছু নয়। এই বিশ্বাস নিয়ে যদি গুরু বৈষ্ণবের সেবা করা যায় তাহলেই আমাদের জীবন ধন্য। এই গুরু বৈষ্ণবের সেবা আগে শিখতে হবে। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছিঁড়ে পায় কৃষ্ণের চরণ। সোজা পথ, খুব কঠিন নয়। আমরা প্রত্যেকেই গুরুকরণ করেছি। তবে গুরুর বাক্য শিরোধার্য করে আমাদের চলতে হবে। এই যে আজকে কি হচ্ছে, এটাকে বলা হচ্ছে আমাদের নিত্য নৈমিত্তিক কর্ম, পঞ্চ মহাযজ্ঞ, তার মধ্যে পিতৃ তর্পণম। আজকে পিতা মাতার তর্পণ হচ্ছে, এটা গৃহস্থ ধর্মের একটা কর্ম। এগুলো রয়েছে পঞ্চযজ্ঞ, এই পঞ্চযজ্ঞের মধ্যেই এগুলো একটা কর্ম। সেই সঙ্গে যুক্ত কি হলো না ভাগবত কথা। তো বললেন এই যে আমাদের জন্ম আর মৃত্যু, তো জন্মটা কেন হলো না মৃত্যুকে জয় করার জন্য, অন্য কিছু নয়। তাহলে মৃত্যুকে কি করে জয় করা যাবে? ভাগবত বললেন বিতর বীর নহস্তে অধরামৃতম। একটা শব্দ, বিতর বীর নহস্তে অধরামৃতম। তুমি যদি অধরামৃত মানে হলো প্রসাদ, অধরের অমৃত। এই অমৃত তুমি যদি নিত্য সেবা করো, নিত্য পাও, তাহলে তোমার এই জন্ম মৃত্যুর চক্র থেকে তুমি মুক্তি পাবে। শুধু তাই নয়, সুরত বর্ধনম শোকনাশনম সুরত বেননা সুষ্ঠ চুম্বিত ইত রাগ বিশ্বরম নিনং বিতর বীর নহস্তে অধরামৃতম। একটা শ্লোক। এই যে গৃহস্থ ধর্ম আমরা পালন করছি, এখান থেকে আমরা কি করে আমরা এই জন্ম মৃত্যু চক্র থেকে পরিত্রাণ পেতে পারি? তো শেষে বললেন নহস্তে অধরামৃতম, অর্থাৎ তুমি যদি সাধুগুরু বৈষ্ণব এবং রাধা কৃষ্ণ তোমার ইষ্টদেবের প্রসাদ তুমি যদি পাও। প্রসাদ মানে কি? প্রসাদের অর্থ দুইটা, একটা হলো কৃপা, আর একটা প্রসাদ হলো যার নিবেদিত দ্রব্য। এই নিবেদিত দ্রব্যর প্রসাদ, এই প্রসাদ যদি আমরা নিত্য গ্রহণ করতে পারি তাহলে আমাদের জন্ম মৃত্যু চক্র আর আসতে হবে না। গোপিকাগণ বললেন তুমি আমাদের কাছে বড় নও, তুমি আমাদের কাছে বড় নও। তোমার যে অধরামৃত, তুমি যে কথাগুলো আমাদের বলেছো, সেই কথাগুলো আমরা যদি পালন করি হয়ে গেল। দেখেন কৃষ্ণ বড় না কৃষ্ণ কথা বড়? কৃষ্ণ। এই কৃষ্ণ কথাই হলো অধরামৃত।
এই যে কৃষ্ণ কথা হচ্ছে, এটা একটা অধরামিত। আর একটা অধরামিত কোথায় না, রাধা কৃষ্ণ সেবা যে দেওয়া হলো, দ্রব্য দিয়ে নিবেদন করে দেওয়া হলো, সেটাও হয়ে গেল প্রসাদ। ওটা আগে প্রসাদ হয় না, আমরা বলি না প্রসাদ নিয়ে গেলাম, না, ওটা ভোগ। ভোগ দিলে সেটা হয় প্রসাদ। এই প্রসাদ পেতে হবে, এই প্রসাদ নিত্য পেতে হবে। যদি পাওয়া যায় তাহলে দেখবেন আর জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে হয় না। নিত্য প্রসাদকে গ্রহণ করতেন এমন একজন ভক্ত, যে নিত্য প্রসাদ পেতেন। দেখেন, আমরা শাস্ত্র পড়ি, শাস্ত্র জানি, কিন্তু মানতে পারি না, মানতে পারি না। এই যে নিত্য প্রসাদকে পেতেন। গীতায় কি বললেন? অননাশ চিন্তয়ন্তমাং যেজনা পর্যপাসতে তেষাং নিত্যাভিযুক্ত নাম যোগক্ষেম বহামহম। অনন্য চিত্তে যে আমার উপাসনা করে, আমি তার অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি, প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। তো এই যে আমরা গুরুকরণ করেছি, গুরুর চরণে নিজেকে অর্পণ করে দিতে পারিনি, এই জন্য আমরা প্রসাদ পাই না, কৃপা পাই না। তাহলে একেবারে নিজেকে সঁপে কে দিয়েছিলেন? না, নামাচার্য হরিদাস। তিনি কখনো চিন্তা করতেন আমি প্রসাদ পাব? যখন রঘুনাথ দাস ওই বৃন্দাবনে ভান্ডারা হয়, ভান্ডারা মানে শেরজিরা প্রসাদ দেয়, দেয় না? বৃন্দাবনে আছে অমুক জায়গায় ভান্ডারা লেগে গেছে, চলো ওখানে যাই। ওখানে গিয়ে রঘুনাথ দাস লাইনে দাঁড়াতেন প্রসাদ পাওয়ার জন্য। ক্ষুধা নিবৃত্তি করতে হবে তো। মহাপ্রভু বললেন, স্বরূপ রঘুনাথ কি করে এখন? না, রঘুনাথ এখন ওই ভান্ডারায় গিয়ে প্রসাদ পায়। আরে, এটা তো বেশ্যাবৃত্তি। এই বেশ্যাবৃত্তির মধ্যে রঘুনাথ ঢুকে গেল। মানে তুমি যে প্রসাদের লোভ, দেখেন ওখানে যে আমার মন চলে যাচ্ছে, চাইতেন যে আমার প্রসাদ পেতে হবে, এটা করতে হবে। গুরুদেব কি দিয়ে দিলেন? নাম, নাম দিয়ে দিলেন। অদ্বৈত আচার্য প্রভু নাম দিয়ে দিলেন যে নাম করো। তাহলে নাম করেই চলেছেন 3 লক্ষ নাম। তা